ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রদর্শনীতে প্রদর্শিত মানচিত্রকে ঘিরে ভারতের তরফে কূটনৈতিক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিতর্কিত এই মানচিত্রে ভারতের কিছু অংশকে বৃহত্তর বাংলাদেশের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে বলে অভিযোগ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, একটি বিদেশি সংগঠনের মধ্যে এই মানচিত্র প্রদর্শন করা হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। যদিও বাংলাদেশি ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম ও আয়োজকেরা এই দাবি নাকচ করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে বৃহত্তর বাংলাদেশ সংক্রান্ত এক মানচিত্র দেখানো উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে, মানচিত্রটি সালতানাতি বাংলা নামে একটি গোষ্ঠী প্রকাশ করেছে বলে ভারতের কাছে তথ্য রয়েছে, যেখানে ভারতের কিছু অংশকে বাংলাদেশের সম্প্রসারিত সীমান্ত হিসেবে দেখানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, জয়শঙ্করের দাবি তুরস্ক ভিত্তিক একটি সংগঠন তুর্কি ইয়ুথ ফেডারেশন সালতানাতি বাংলা নামের গোষ্ঠীকে সমর্থন দেয়। তার ভাষ্য অনুযায়ী বিতর্কিত মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদর্শিত হয়। বিষয়টিকে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিষয়গুলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই দাবির পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ মেলেনি। বাংলাদেশের ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট জানিয়েছে, সালতানাতি বাংলা নামে কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই। তারা নিশ্চিত করেছে যে মানচিত্রটি নিয়ে বিতর্ক হয়েছে সেটি একটি ইতিহাস নির্ভর প্রদর্শনীতে দেখানো হয়। 2025 সালের 14 এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল বাংলার ইতিহাস তুলে ধরা, বিশেষ করে বাংলা সালতানাত আমলের ভূখণ্ডগত চিত্র। আয়োজকেরাও স্পষ্ট করে বলেছেন, তাদের কোনো বিদেশি রাজনৈতিক বা উস্কানিমূলক সংগঠনের সঙ্গে সম্পর্ক নেই। তারা একে ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রদর্শিত তথ্যচিত্র হিসেবে ব্যাখ্যা করেছেন। জয়শঙ্কর অবশ্য জানিয়েছে, ভারতের জাতীয় স্বার্থের বিষয়ে সরকার সর্বদা সতর্ক থাকে। যে কোনো বিষয়ে ভারতের নিরাপত্তা বা সীমান্ত নিয়ে প্রশ্ন উঠলে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। বিতর্কিত এই মানচিত্রের পেছনে রাজনৈতিক অভিপ্রায় ছিল কিনা তা এখনও অস্পষ্ট। তবে বিষয়টি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে সংবেদনশীলতা তৈরি করেছে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।